আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য বেবি সুইটস মিষ্টি রেসিপি। যে কোনো ডেজার্ট ডেকোরেশনে স্পেশালি জর্দা রাইস যেন বেবি সুইটস মিষ্টি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, তাই না? কীভাবে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো বেবি সুইটস মিষ্টি তৈরি করে নিতে পারবেন সেটা তো থাকছে, সেই সাথে একটা ডো দিয়ে একসাথে 3 ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারবেন, রসে টইটুম্বুর এবং নরম হবে। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর এখানে 2.5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। আর এখানে হাফ টিস্পুনের অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা, আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এটা দিয়ে আস্তে আস্তে মেখে নিব। এবার হাতের মুঠো করে দেখব এটা মিক্স হয়েছে কিনা। এখন আগে থেকে জাল দেওয়া দুধ আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, এটা একদম ঠান্ডা দুধ। ডোটা একদম আঠালো টাইপের রাখবো, এটা ডোটা যেন সফট এবং স্টিকি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এটা আঠালো ভাবটা একদম চলে যাবে। এখন এগুলো আমি ছোট ছোট করে নিয়ে নিব, একদম ছোট ছোট করে। এখন এগুলো আমি হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছি, এখন একটা একটা করে গোল করে নিব যেন ফাটায় না থাকে, ফাটা ভাব যেন না থাকে। সবগুলো এভাবে করে আমি গোল গোল করে বানিয়ে নিব। আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি, আমার বানানো কমপ্লিট। এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম, একদম নর্মাল টেম্পারেচারে তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে আস্তে আস্তে আমি এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে আসলে মিষ্টিগুলো উপরে উঠে আসবে, আর আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি। এগুলা 7-8 মিনিট আমি ভাজবো একদম লো আঁচে। একটু হালকা কালার হয়ে আসলে আমি কিছু নিয়ে নিব, 6-7টা আমি তুলে নিব। আবার আমি 7-8 মিনিট নর্মাল আঁচে ভাজবো। ভেজে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি দ্বিতীয়টা নিয়ে নিব, যেটা দ্বিতীয় কালার হয়েছে এটা। এখন এগুলা আঁচটা বাড়িয়ে দিব, বাড়িয়ে একদম এগুলা আমি গোলাপজাম যেরকম কালো কালো হয় ওইরকমভাবে আমি ভাজবো। ভাজা হয়ে গেলে আমি সবগুলো তুলে নিব। আমার ভাজা সবগুলো কমপ্লিট। এখন একটা পাতিলে 1 কাপ চিনি আর 2 কাপ পানি, 2টা এলাচ দিয়ে দিলাম। শিরাটা বলক চলে আসলে এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। শিরা ছাড়ার সময় মিষ্টিগুলো যেন খুব বেশি গরম না থাকে, এগুলো আমি একটু নেড়ে দিব। 5 মিনিট পর পর মিষ্টিগুলো আমি নেড়ে দিব, একটু ঢাকনা দিয়ে এটা ডেকে দিব। এটা হতে 20 মিনিট সময় লাগবে, কারো কমও লাগতে পারে, 10 থেকে 15 মিনিটও সময় লাগতে পারে। আমি 5 মিনিট পর পর মিষ্টিগুলো নেড়ে দিয়েছি। এখন আমার মিষ্টিগুলো হয়ে গেছে, আমার 20 মিনিট সময় লেগেছে। দেখেন একদম শিরাটা টেনে নিয়েছে, মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে। এটা আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। দেখেন আমার মিষ্টিগুলো 2-3 ঘন্টা পর শিরাটা টেনে মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে গেছে। এগুলো একদম সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা চাইলে কম খরচের ডেজার্ট আইটেমের জন্য চটপট তৈরি করে ফেলতে পারবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।